বিএনপি সরকারই 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি খবর জামাত ইসলামকে নিশ্চিত করেছে। গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি, অপেক্ষা করছি তোমাদের শুধরানোর। শুধরা যদি না যাও তাহলে পরিণতির অপেক্ষা করো। বইছে বাতাস বৈরি, তৈরি থেকে তৈরি, একটি ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল থামতে হবে মাঠে। এখন আমি যে বিএনপি করি এটা বলতে আমার কষ্ট লাগে। কেন লাগে? আমি যাকে দেখেছি যে ব্যক্তি আওয়ামী লীগ করেছে, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, আমাদের জন্য রাস্তায় যাওয়ার সময় রাস্তা ব্যারিকেড করছে, পুলিশে ধরাই দিছে, তারা এখন এসে বিএনপি হয়ে গেছে। লজ্জা হয়। মানে তাদেরকে কিছু বলতে পারি, কি বলবো আপনি বলেন? মানে এই যদি হয় পরিবেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিশাল বড় একটি সুসংবাদ আছে। সুসংবাদটা একটু পরে বলি। তার আগে বলি, জুলাই সনদ নিয়ে যে আমাদের যুদ্ধ শুরু হয়েছে, আমাদের লড়াই শুরু হয়েছে, সে লড়াই চলছে এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে ইনশাল্লাহ। দর্শক, আমার এই কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন আপনারাও জুলাই সনদের পক্ষে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমানে যে বিরোধী দল রয়েছে এটা কিন্তু জেনাতনে কোনো বিরোধী দল নয়। এরা ত্যাগে অভ্যস্ত, এরা খুবই চিকন বুদ্ধিওয়ালা মানুষ। এরা জান দিবে, জীবন দিবে, কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। 11 দলের কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। 11 দলের নেতাকর্মীরা কম বেশি সবাই কিছু না কিছু জেল জুলুমের শিকার হয়েছে। বিশেষ করে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আল্লামা মামুনুল হক সাহেবকে দেখেছেন আপনারা। এই জালিম শাসক ফ্যাসিস্ট হাসিনা কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হক তো নিজেই বলেছেন যে জালিম হাসিনা চেয়েছিল মামুনুল হককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু রাখে আল্লাহ মারকে, আল্লাহ পাক সম্মানের সাথে তাকে বাঁচিয়ে রেখেছেন। আর যে জামাতকে তারা একদম নিষিদ্ধ ঘোষণা করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আর জামাত ইসলাম জনগণের সেবার মাধ্যমে জনগণের মন জয় করতেছে। তো যাই হোক, বিরোধী দল এখন জনগণের চাহিদা বুঝেই তারা পদক্ষেপ নিচ্ছে। জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলোকে সামনে রেখেই তারা বিভিন্ন সময় নতুন নতুন কর্মসূচি পালন করছে। আর জনগণের একটি সবচেয়ে বড় চাওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা। যেই জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র এবং জনগণের জন্য অনেক বড় একটি কল্যাণকর বিষয় হবে। 11 দলের কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। এই জন্য সরকার জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্নভাবে গড়িমসি করলেও তারা কিন্তু হাল ছাড়ছে না। তারা শুরু থেকে এখনও পর্যন্ত শক্ত অবস্থানে আছে। এজন্য সরকার চাপে পড়ে গেছে। তারা না পারতেছে জুলাই সনদকে বাস্তবায়ন করতে, না পারতেছে জুলাই সনদকে এড়িয়ে যেতে। আর সরকার মনে মনে ভাবতেছে, বাবারে বাবা, এমন একটি বিরোধী দলের সামনে পড়ে গেছি যে যাদের কারণে নিজেদের মন মতো কোনো কিছু সাজাতে পারতেছি না। তো বিরোধী দলের এই শক্ত অবস্থানের কারণে আর জনগণ যেহেতু বিরোধী দলের পক্ষে আছে, এই কারণে সরকার একরকম বেকায়দায় পড়েই ধরা চলে মোটামুটি রাগ করে তারা পড়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদেরকে আপনারা শান্তিতে ঘুমাতে দিচ্ছেন না, শান্তিতে চলতে দিচ্ছেন না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে বাস্তবায়ন করব। অবশেষে তারা 11 দলের কাছে তারা এটা স্বীকার করেছে, ঠিক আছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। তবে এটা তাদের নিজেদের চাওয়া মতো নয়, বরং জনগণের চাওয়া অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এবং এটা কোনো মিথ্যা আশ্বাস নয়, মোটামুটি নিশ্চিতই বলা যায়। তাই বলছি, বর্তমান বিরোধী দল এটা আমাদের জন্য একটি রত্নস্বরূপ। এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে, এটাকে যত্ন করতে হবে, এটাকে সহযোগিতা করতে হবে এবং এই 11 দলকে সহযোগিতা করে আমরা আমাদের জনগণের যে অধিকার সেটা আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। প্রিয় দর্শক, জুলাই সনদ নিয়ে গুরুত্বপূর্ণ নতুন কিছু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তার শুরু অংশ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ, তথ্যবহুল হতে চলেছে। তাই দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামী সুখবর পেয়ে গেছে। সুখবর হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এর মানে বিএনপি সরকারই 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি খবর জামাত ইসলামকে নিশ্চিত করেছে। কোনো ধোঁয়াশাপূর্ণ আশ্বাস নয়, জামাতকে বিএনপি নিশ্চিত করেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবেই, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবেই। এবং জামাত সে খবর বিশ্বাস করেছে এবং বিশ্বাস করার মতো যে হ্যাঁ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। যার ফলে জামাতের সুর বদলে গেছে। যেমন এতদিন জামাত ইসলামী সভা সমাবেশে যে কোনো জায়গায় দাবি দেওয়া উত্থাপন করতে যেয়ে বলতো অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেহেতু জামাত নিশ্চিত হয়ে গেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, এখন আর জামাত বলছে না যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আর বলছে না। এখন বলছে জুলাই সনদ বাস্তবায়ন কোন পদ্ধতিতে করতে হবে সেটা নিয়ে। এখন বলছে জুলাই সনদ বাস্তবায়নের ফলাফল যে করলে এই হবে সেই হবে, ভালো দিক। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা আর বলার দরকার হচ্ছে না, কারণ এটা নিশ্চিত হয়ে গেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে।
এটা অবশ্যই আমাদের জন্য একটা আশাব্যঞ্জক খবর এবং এটা জামাত ইসলামীর আন্দোলনের ফসল, এতে কোনো সন্দেহ নেই। জামাত আন্দোলন করে বিএনপির মাধ্যমে বলাতে বাধ্য করেছে যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদের মুখ থেকে জামাত অনেকবার বলাতে বাধ্য করেছে। জামাত যদি আন্দোলন না করত, সংসদে যদি জামাত চিল্লাপাল্লা না করত, তাহলে বিএনপি জুলাই সনদের নাম ভুলে উচ্চারণ করতো না। কারণ প্রথম দিকে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে নানান কটূক্তি করতো, কটাক্ষ করত, যে এটা অসাংবিধানিক, এখানে ভয়ানক প্রতারণা করা হয়েছে, প্রশ্নমালায় সমস্যা, নানান কিছু বলতো। জুলাই সনদ, গণভোট দুইটাই বাস্তবায়ন হবে, এটাই হচ্ছে সত্য কথা। জামাতের আন্দোলনের ফলে জামাতের আন্দোলন চলছে। এখন জামাতের যে চলমান আন্দোলন, যেমন বিভাগীয় সমাবেশ শুরু হয়ে গেছে, এই বিভাগীয় সমাবেশ শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তা না, জনদুর্ভোগ লাঘবে, আরো নানান বিষয়ে। অতএব এই আন্দোলন চলবে, চলবে তো চলবে, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। বিশেষ করে অগাস্ট মাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আগস্ট মাস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবথেকে তাৎপর্যপূর্ণ মাসগুলোর একটা। জামাত ইসলামীর আধুনিক যুগের ট্র্যাজেডি 2006 সালে 28শে অক্টোবর, কিন্তু সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আগস্ট থেকে। এরপরে হাসিনার পতন আগস্টে, শেখ মুজিবের পতন আগস্টে। অতএব বাংলাদেশের হিসাব নিকেশ শুরু মূলত আগস্ট থেকে, আর এটার চূড়ান্ত পরিণতি বা কোন দিকে যাবে এটা ঠিক হবে অক্টোবর। এই জন্য আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তীব্র আন্দোলন চলবে এবং আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে আগস্টে। যদিও আওয়ামী লীগ কোনো স্পেস পাবে না, এটা স্পষ্ট। যেমন একটু চালাকি করেছিল আওয়ামী লীগ জামাত বিএনপিকে ম্যানেজ করে, কনভিন্স করে। যেমন চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের লাশকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগান দিয়েছিল, মিছিল করেছিল। যারা স্লোগান দিয়েছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, আমাদের সমালোচনার ফল। তো দর্শক, আন্দোলন চলবে, কিন্তু যতটুকু হয়েছে তার ফল জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জন্য জামাত নেতারা সুর বদলে তারা এখন বলছে, জুলাই সনদ বাস্তবায়ন করবেন তো করবেন, ভালো কথা বাবা, মানলাম, কিন্তু আপনাদের ইচ্ছে মতো করলে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়ের আলোকে, যেভাবে ঐক্যমত হয়েছে সেভাবে। জামাতের ইচ্ছাও না, বিএনপির ইচ্ছাও না। এবং এখন বিতর্ক হচ্ছে যে বিএনপির নোট অফ ডিসেন্টের কি হবে। জামাত বলছে এইসব নোট অফ ডিসেন্ট মিসেন্ট চলবে না, আর বিএনপি এখনো বলার চেষ্টা করছে যে নোট অফ ডিসেন্টের আলোকে আমরা বাস্তবায়ন করব। তো এই জায়গায় জামাত ইসলামী যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা জামাত যেহেতু আদায় করতে পেরেছে, নোট অফ ডিসেন্টেরও একটা ফয়সালা জামাত করতে পারবে এবং আন্দোলনের মাধ্যমেই। অলরেডি প্রমাণিত হয়েছে যে পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশে কিছু হয় না, যা হওয়ার আন্দোলনের মাধ্যমেই হয়, আন্দোলনের মাধ্যমে হয়েছে। অতএব আন্দোলনেই শেষ কথা। রাজপথে জামাত নেমেছে, তারপরেই বিএনপি জুলাই সনদের গ্যারান্টি দিয়েছে। রাজপথে না নামলে এটা হতো না। দর্শক, আমরা বিশ্লেষণ করছি জামাত ইসলামীর সংসদীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত আমির, বর্তমান নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমানের একটা বক্তব্য। তিনি বলছেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। দেখেন, এখানে একটা বিষয় যে গণভোটের রায় বাস্তবায়ন হবে, এটা ধরে নিয়েই বলেছেন বাস্তবায়ন হওয়ার পর কি হবে সেটা। মানে গণভোটের এখন আগে হলে বলতেন যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে না, গণভোটের রায় বাস্তবায়ন হবে এটা বুঝতে পারছেন। প্রথমে বিএনপি গণভোটকে সরাসরি অবৈধ বলেছে, তারপরে ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু গণভোট হয়ে গিয়েছে, অবৈধ জিনিস হয়ে গেলে বৈধ। বিএনপি একটা ব্যাখ্যা দিয়েছে ফ্যাক্টাম ব্যালেট, এর মানে যেমন অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে এটা অবৈধ, কিন্তু বিয়ে যদি হয়ে যায় তাহলে সেটা বৈধ। এরকম যে গণভোট যেহেতু হয়ে গেছে অতএব সেটা বৈধ। ওরকম বিএনপি সবকিছুতেই ধীরে ধীরে লাইনে আসবে, লাইনে আসতে বাধ্য হবে। তো জামাত নেতাদের সুর হচ্ছে এখন গণভোটের রায় বাস্তবায়ন হলে কি হবে, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে। জামাত এখনো আঙ্গুল বাঁকা করে আছে, বিএনপিকে ধীরে ধীরে লাইনে আসছে, বাকিটাও লাইনে আসবে বলে আমরা বিশ্বাস করতে চাই। যেমন সংবিধান সংস্কার জামাত চায়, কিন্তু বিএনপি এখন পর্যন্ত সংবিধান সংস্কার কথাটা বলছে না, তারা বলছে সংবিধান সংশোধন। তারা সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করছে, সেই কমিটিতে জামাতের কাছে অনুনয় বিনয় করেছে যে ভাই আপনাদের নাম দেন, মিলেমিশে আমরা করি। জামাত বলছে না, সংবিধান সংশোধনে আমরা রাজি না, এখানে কোনো নাম আমরা দিব না। আপনারা যদি ব্রড মেজরিটির গায়ের জোরে কিছু করেন, বাট আমরা সংবিধান সংশোধনের মধ্যে নাই, সংবিধান সংস্কারের মধ্যে আছি, সেটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের আলোকে, এবং সেখানে আলাদাভাবে আপনাদের শপথ নিতে হবে। তো এই বিষয়টা নিয়েও কন্ট্রাডিকশনে আছে, বাট জামাত যে লাইনে এগোচ্ছে, যেভাবে বিভাগীয় সমাবেশগুলো করছে, যেভাবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছে, তাতে বিএনপি জামাতের এই দাবি মানতেও বাধ্য হতে পারে। বিশেষ করে জামাত এখানে বার্গেন করবে, জামাতের কাছে এখানে বিএনপি এমনিতেই ধরা। বিশেষ করে ফরেন পলিসি, অর্থনৈতিক অবস্থা, এগুলো নিয়ে বিএনপি কঠিন বেকায়দা করেছে, যার ফলে জামাতের কাছে তারা ধরা।
এখন বিএনপি চায় যে জামাতকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে। আবার ভারতের সাথে যে শত্রুতা বিএনপি বাজিয়েছে তাতে জামাত ছাড়া বিএনপি একদম অচল। তো সেক্ষেত্রে অবশ্যই জামাতের সামনে এখানে রাস্তা হচ্ছে, বিএনপির সামনে এখানে রাস্তা হচ্ছে জামাতকে আস্থায় নেয়া। তো জামাত ওইসব বিষয়ে বিএনপিকে হেল্প করবে কিসের বিনিময়ে? জুলাই সনদ নোট অফ ডিসেন্টের ঊর্ধ্বে উঠে গণভোটের আলোকে, ঐক্যমত কমিশনের ঐক্যমতের আলোকে বাস্তবায়ন করতে হবে, তার ভিত্তিতে। ইটস ভেরি সিম্পল। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যাদের নতুন করে স্বৈরাচার হওয়ার খায়েশ জেগেছে তারা গণভোটের রায় মেনে নিতে পারছে না। এদেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশ কোনোভাবেই আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেবে না। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে জনগণ রাজপথে নামলে কারোর জন্যই শুভ হবে না। জামাত ইজ ভেরি কনফিডেন্ট যে না, এটা বাস্তবায়ন তো করবেই, তার একটু চাপ দিই, আরো ভালোভাবে করুক, করতে তারা বাধ্য হোক। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতার বাইরে থেকে তেলের এত বড় সমস্যা সমাধান করতে পারে, তাহলে এই দেশের 80% লোক মনে করে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র জামাত ইসলামে দিতে পারে। বাংলাদেশের 80% মানুষ মনে করে বাংলাদেশের মানুষের যে চাহিদা, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, শুধু একমাত্র জামাত ইসলামের মাধ্যমেই এটা সম্ভব। বাংলাদেশের 80% লোক মনে করে। কেন মনে করে জানেন? বিগত দিনগুলিতে জামাত ইসলাম জোটগতভাবে তারা সরকার গঠন করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন পোস্টে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, কিন্তু একটি টাকার দুর্নীতি করেছে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী বাংলাদেশে এর ইতিহাস নাই। বাংলাদেশে শেখ হাসিনার মতো প্রতিহিংসার রাজনীতি এই পৃথিবীর আর কেউ করেছে কিনা আমি জানি না, কিন্তু এমন একটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতিবিদও জামাতে ইসলামের বিরুদ্ধে একটা দুর্নীতির চুরির দর্শনের মামলা দিতে পারে নাই। এটা কেমন দল? এত বড় একটা বৃহৎ দল, কিভাবে তারা এই দলকে নিয়ন্ত্রণ করে সেটা এই বাংলাদেশের মানুষ জেনে গেছে, আমরা জেনে গেছি। একমাত্র বাংলাদেশের যে সমস্যাগুলি জামাত ইসলামের দ্বারাই সমাধান করা সম্ভব যদি জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যায়। জামাত ইসলামের মতো এত বড় বৃহৎ দল যারা নিয়ন্ত্রণ করতে পারে একটা আঙ্গুলের ইশারায়, একটা কথার ইশারায়, যদি এই বৃহত্তর দলটাকে একজন ব্যক্তি যিনি আমির, তিনি যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই বাংলাদেশের সমস্ত দায়িত্ব যদি এই দলের হাতে চলে যায়, আমার বিশ্বাস যে এই দেশের সমস্ত সমস্যা তারা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করার অনুরোধ করছি, ভাই, কিয়ামতের ময়দানে আপনিও উঠবেন, আমরাও উঠব, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে জবাবদিহি করতে হবে যদি আপনি সত্য কথাটা না বলেন। জামাতে ইসলাম করলে, আমি জামাতে ইসলাম করি, আমার উদ্দেশ্যটা কি? যে আমি এমপি মন্ত্রী হব তাই নাকি? উদ্দেশ্য এটা না, এটা না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে, আমি ব্যক্তিগত কথাটা বলছি, যে আমার কাছে মনে হচ্ছে যে জামাতে ইসলাম হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই যে বাংলাদেশের দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশ থেকে বাহিরে পাঠানো হয়, দেশের সম্পদকে আত্মসাৎ করা হয়, চুরি সোসামি করা হয়, এইগুলি বন্ধ হয়ে যাবে। শুধু একটা বিশ্বাসের কারণে আজ জামাত ইসলামকে আমি সমর্থন করি। তবে আমি যতই বলি যে আমি জামাত ইসলামের কর্মী, আমি জামাত ইসলামের নেতা, কিন্তু দুঃখের বিষয় হলো জামাত ইসলামের কোনো নেতা বা কোনো কর্মী একথা বলেন না যে আমি জামাত ইসলাম করি বা জামাত ইসলামের নেতা করি। কারণ জামাত ইসলাম করতে হলে তাদের যে প্রশিক্ষণ, তাদের যে কাজগুলি করতে হবে, জামাত ইসলাম করতে হলে 1 নম্বরে আপনাকে কর্মী হতে হবে, কর্মীর ফরম পূরণ করে একটা রিপোর্ট বই দিবে, রিপোর্টে লিখে রাখতে হবে যে আপনি আজকে দিনে কি কি করছেন, কত জামাতে নামাজ পড়ছেন, আজকে আপনি বাংলা অর্থ সহ কোরআন তেলাওয়াত করছেন কিনা, এইগুলো লিখে রাখতে হয়। আমি এগুলোর কোনোটাই করি না ভাই। প্রতি মাসে তারা ইনকামের একটা অংশ প্রতি মাসে এই সংগঠনকে দিতে হয়। তবে আমি নিজেকে দায় মুক্তির জন্য আমি যে এইগুলি কাজ করতে পারি না, তো সেই জন্য আমি চেষ্টা করি যে এই যে অর্থনৈতিকভাবে কিছুটা সীমিত, হয়তো 1% 2% এরকম এই সহযোগিতা করি। এই কাজটা ছাড়া আমি কিচ্ছু করি না। আমি একটা কর্মী বৈঠকে উপস্থিত হই না, আমি আছে না রিপোর্ট রাখি না, আমি কি করেছি না করেছি তাদের সাথে যোগাযোগও রাখি না। তাহলে আমি কিভাবে জামাত ইসলামের কর্মী হই? আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করতাম যদি জামাত ইসলামের কোনো লোক বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী আমাকে বলতো যে হ্যাঁ আমি জামাতের একটা কর্মী। কিন্তু দুঃখের বিষয় আমি তো এগুলো করতে পারতেছি না।
আমি যতই চিল্লাই যে আমি জামাত ইসলামের লোক, আমি জামাত ইসলাম করি, কিন্তু জামাত ইসলামের কেউ এই কথাটা বলে না।